কথা আছে না, সমস্ত মন খারাপ মনে হয় আমারই হয়, যা কিছু হয় আমার কাছে সাথেই হয়। কেন জানি না, বেশি আশা আমার কাছে মনে হয় না সেই আশাগুলো আমার পূরণ হয়। এত আশা করেও আমার কাছে কোনো লাভ হয় না। বেশি আশা করার আশা তার নাম হলো সর্বনাশ। এটা কথার কথা আর কি, সবাই বলে, আসলে সত্যি কথা বলে। আপনাদের কাছে কিন্তু আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, আসলে শপিং মলে গিয়েছিলাম, ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করেছিল না, ভিডিও ছেড়ে দিলাম, যেহেতু ফেসবুকে ইউটিউব আমার দিতে হয়। তারপরেই তো শুরু করে দিলাম। তার বিকালে আমার এতটা টায়ার্ড ছিল যে আমি একটা রমজান মাসে একটু ভিডিও কন্টেন্ট ভিডিও তৈরি করার সময় অনেকটা কষ্ট হয়ে যায়। যাই হোক, এই তো শুরু করে দিলাম বিকালে। আজকে মামাতো ভাই ফোন দিয়ে বলতেছে আসবে, বলতেছি সমস্যা নেই আসা। তো আমি খুদের ভাত অনেকদিন ধরে খাচ্ছিলাম না, তাই এটাকে আজকে মিষ্টি আলু আর গোল্লা আলু দিয়ে আজকে চড়াই ফেললাম। খুদের ভাতটা কিন্তু অনেক মজা লাগে শীতের দিয়ে। আপনার রোজার মধ্যে কিন্তু এরকম ভর্তা ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না। ভাজা পোড়া কিন্তু এত ভালো লাগে না। আমি ইদানি কিন্তু ভাজা পোড়া করি না, বেশিরভাগ ভাজা পোড়া কিনে নিয়ে আসি। তারপর আপনাদের ভাইয়া এরকম স্প্রিং নিয়ে আসছিল আর সসেস নিয়ে আসছিল, বলতেছে এগুলো ভেজে দিতে। আর আমরা মানুষ হিসেবে কিন্তু এগুলো নিচ্ছি। দেখেন এই 280 টাকা এই স্প্রিং রোল, আর সসেস হলো 280 টাকা। তাহলে বলেন এত দাম এই জিনিসগুলো নিচ্ছে, কিছু করার না। আমি আপনাদের ভাইরে বলছি যে তুমি ঘরে নিয়ে আসলে তো আমি এগুলো বানাতে পারি, কেন এত টাকা দিয়ে শুধু কেনার কোনো প্রয়োজন নাই। বাচ্চারা তৃপ্তি করে খেতেও পারে না। তারপর যাই আমি ওগুলো বাচ্চা আবার যে শুরু করতেছি 2 চুলায়, যে তোমার রান্না বান্না হয় না, কখনো 1 চুলায় রান্না করতে পারি না। আরেক চুলায় বসালাম, হলো খুদের ভাতও হয়ে গেছে মোটামুটি। আমার রান্না বান্না পুরাই কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেজো ছিল ওদিক দিয়ে আমার কাম অনেক কিছু গোছায় রাখা। মেজো ছেলে করলে আমার কিছুই করতে হয় না, সে আমাকে অনেক কিছুতে হেল্প করে। যত ভাজা পোড়া আছে সব মোটামুটি আমি করি রান্না বান্না, কিন্তু ছেলে আমার সবকিছু ভেজে দেয়, সব কিছু আমার সাথে গুজগাছ করে দেয়। আর শরবত যা আছে সব সেই বানায়। আপনি ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন। তারপর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল বাঙ্গি। ভাবলাম যে বাঙ্গি এটুকু যেহেতু রয়ে গেছে, বাঙ্গিগুলো দিয়ে শরবত বানাই। তো এই যে এরকম শরবত বানায়, এরকম গুড় দিয়ে ভাঙে দিয়ে যদি শরবত বানান, আপনার পেটটা ইফতার টাইমে একদম হয়ে যায়। আমার ঘরে কিন্তু রোজা রমজানে কিন্তু এরকম বাঙ্গি খাওয়া হয় না, তরমুজ যেরকম খাওয়া হয় না হয়। তো তারপরে যে বাঙ্গি দিয়ে এরকম যদি শরবত বানায়, আর কিছুই লাগে না। আপনার ভাইয়া আমরা সবাই কিন্তু বাঙ্গিটা খুব পছন্দ করি, মানে শরবতটা খুব পছন্দ করি। তারপরে করে দিলাম খাবার, আজান দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে সবাই খাবার দেওয়া শুরু করে দিলাম। তো আসলে আজকে সব ফল ফ্রুট এরকম ভাজা পড়া আর খুদের ভাত, কিন্তু আর কিছুই লাগে না। 2 পদে জুস হলে শরবত হলে আর কিন্তু কি লাগে বলেন। আলহামদুলিল্লাহ, এটা কয়জনের ভাগে জোটে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো যেটার কথা বললাম যে মাগরিবের পরপর ছেলেদেরকে বলতেছি মুরগিটা জবাই দিয়ে ফেলতে, কারণ আমাদের কপালটাই খারাপ, আমাদের ঘরে কিছুই থাকে না। একটা বড় রাজাকে জবাই দেওয়ার পর থেকে আমার ঘরে এখন কিছুই নেই, সবই মনে নষ্ট হয়ে গেছে। মুরগির ডাকগুলো সব বন্ধ হয়ে যেতেছে। এখন আরেকটা মুরগি এরকম অসুস্থ হয়ে গেছে। বলেন এরকম হলে কেমন লাগে বলেন, তো খুবই কষ্ট লাগে। পরে এখন বলতেছি তাড়াতাড়ি খেয়ে ফেলাবার আমার মামাতো ভাই বলতেছে আমি চলে যাবো, আপু আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে ফেলাম, বলছে তাহলে খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে এখন নিলাম হলে গিয়ে খুদের ভাত এরকম ভর্তা ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না, মনে হয় না যে হলো বেস্ট একটা খাবার। আর এই তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আমারটা শেষ, কিন্তু ওকে জিজ্ঞেস করলাম, ও বলতেছে অনেক মজা হয়েছে, মহিষের মাংস দিয়ে খাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো সবার আগে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় লেদুর মতো। আমি কেন ইফতার করতে বসলে মনে হয় যে সারাদিনে সব খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে এখন যেটা করলাম, এরকম মামাতো ভাই বলতেছে চলে যাবে, আমি চলে যেহেতু যাবি তাহলে মুরগিটা একটু জবাই করে দিয়ে যা। তো ওদের দিয়ে মুরগিটা পাঠায় দিলাম, ওরা মুরগিটা জবাই করবে। খালা কই দিক দিয়ে ফোন দিয়ে বলে দিছি যে খালা আপনি তাড়াতাড়ি চলে আস, যেহেতু আমাদের মুরগিটা জবাই দিয়ে ফেলবে। তো খালা যেই কথা সেই কাজ খালা করে নেই। খালা ঘরে টুকিটাকি কাজ শেষ করে খালা চলে এসছে। তো আসার পরে যে মুরগিটা জবাই দিয়ে খালা এরকম প্রসেসিং করতেছে, দেখেন হলো সেই মুরগি এই জায়গাটুকু একটা আরেকটা মুরগি এখানে কামড় দিচ্ছে, কামড় দেওয়ার পরে যে গেছিল। তো ভাবছিলাম মুরগিটা মানে থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখছি মুরগিটা অসুস্থ হয়ে যাচ্ছে, তার চোখ দিয়ে মানে কেউ ফেনা হয়ে গেছে, খুব কষ্ট লাগছে। তারপর কি আর করার, জবাই দিয়ে ফেলছে, যেহেতু মরে যাওয়াতে জবাই করে খেয়ে ফেলাটা কিন্তু অনেক ভালো। খুব কষ্ট লাগে। মুরগিটা আপনার ডিম পারতো, তো দেখবেন কাটার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক ডিম বের হয়েছে, কারণ ওদের এত কষ্টের জিনিসগুলো যে আমি এইভাবে শেষ করব আর আমার ভাগ্যে যে থাকবে না, এটা কখনোই ভাবতে পারি না। আমার ছেলেদের খুব শখ ছিল মুরগি পালাটা, আমার ছেলের খুব শখ করে মুরগি পালতো। তাদের 2টা মুরগি থেকে আজকে তারা এটুক পর্যন্ত আসছে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। আপনারা যদি কেউ বাসাবাড়িতে মুরগি পালতে চান তাহলে একটা কাজ করতে পারেন, ওষুধ যা আছে সব সংগ্রহ করতে হবে, মুরগিকে টাইম বাই টাইম এগুলো খাওয়াতে হবে, কারণ আমার তো সময় নাই, কারণ বাচ্চারা শখ করে যেহেতু পালে, আপনাদের ভাইও তেমন একটা করে না। তারপরে তো খালাও দিক দিয়ে গেলা কাজ করলো, আপনাদের ভাই একটু সেমাই নিয়ে আসলো আর শাক নিয়ে আসলো। আমার ছোট ছেলে এই ডাঁটা শাক, লাল শাকটা অনেক পছন্দ করে, তাই ওর পছন্দ মতো আপনাদের ভাই এরকম খাবার দাবার নিয়ে এসে। আর এই তো আমার সব রান্না বান্না টুকিটাকি সবকিছুই হয়ে গেছিল, আমি এগুলো সব গোছায় ফেলবো এখন। মানে ইফতারি পরে মনে হয় না শরীর চলে, শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে যায়। ওদিক দিয়ে ওগুলো করলে আমি এদিক দিয়ে করতেছি। আর এই যে বড়ই কিনে নিয়ে এসেছিলাম আজকে, বড়ইটা এত মজা ছিল। বাইরে তো খালা তো কাটাকাটি করতেছে, খালাকে দিইনি, খালাকে বলছি পরে দিব। তারপরে এই যে দেখেন এখানে কি একটা অবস্থা, খালা যখন কাটতেছে তখন আমি আমার খুব কষ্ট লাগতেছে।